পবিত্র রমজান মাস আমাদের জীবনে নিয়ে আসুক রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা। আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করুন, রোজা ও ইবাদত কবুল করুন, হৃদয়কে করুন আরও পবিত্র ও প্রশান্ত। এই রমজান হোক আত্মশুদ্ধির মাস, ভালোবাসা, ধৈর্য আর দয়ার আলোয় ভরে উঠুক প্রতিটি ঘর। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আমার রান্নাঘরে সবসময় আমি স্পিকারটা রাখার চেষ্টা করি। মাঝে মাঝে দেখা যায় ভালো না লাগলে একটু গান শুনি, গান শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে। কখনো কোরআন তেলাওয়াত শুনি, কখনো কোনো ওয়াজ শুনি। আর রমজান মাসে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কাজ করতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমি আমার আজকের ভিডিওটা কিন্তু রোজার আগের দিন থেকে শুরু করেছি। রোজার আগে কত কাজ গুছিয়ে রেখেছি যাতে আর কোনো কাজই না থাকে, কিন্তু যত কাজই গুছিয়ে রাখি না কেন কাজের কিন্তু কোনো শেষ নেই, একটার পর একটা কাজ কিন্তু বের হতেই থাকে। আমি কিন্তু এবার পেঁয়াজের বেরেস্তা আগে করিনি, তো আজকে পেঁয়াজের বেরেস্তা করলাম কিছু, আর এখানে বেসনের যে মিক্সারটা বানিয়ে রাখি সেটাও রেডি করিনি, সেটাও করছি। তো এখানে আমি বেসনের সাথে চালের গুঁড়া দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু পরিমাণ আটা দিয়েছি। আটা বা ময়দা যে কোনো কিছু ইউজ করতে পারেন, এতে করে আপনাদের বেগুনি, আলুর চপ যাই করেন না কেন অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। তারপরে বেসনে যে যেমন মশলা খায়, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, এভাবে মশলাটা করে রাখলে না অনেকটা সময় কিন্তু বেঁচে যায়। তো আমি খুব বেশি পরিমাণে করি না, সপ্তাহখানেকের মতন চলে যাবে এমনটুকু করেছি। যেহেতু আমরা প্রত্যেক দিন হচ্ছে ভাজা পোড়া খাই না, কিন্তু প্রথম রোজার দিন সবসময় আমি চেষ্টা করি ট্রেডিশনাল ইফতারগুলোই রাখার জন্য। এবারে রোজায় যেহেতু শরবত খাওয়ার জন্য কোনো রুয়াবজা আনিনি, কারণ বলেছিলাম যে এবার যত পারি শরবতটা একটু কম খাওয়ার চেষ্টা করব। তো মাঝে মাঝে তো একটু একটু খেতে ইচ্ছা করবে, তো এর জন্য একটা ট্যাং নিয়ে এসেছি। দেখুন 200 টাকা দিয়ে কতটুকু ট্যাং পেয়েছি। এই এত দাম, আমার মনে হচ্ছে এটা 2 দিনেই শেষ হয়ে যাবে। এবারে রমজানে ডেকোরেশন করার মতন কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ডেকোরেশন না করলেও ভালো লাগছিল না। পরে একটা পেজ থেকে এই জিনিসগুলো আমি অর্ডার করেছি, এটা একটা কম্বো প্যাকেজ ছিল। আর ডেকোরেশন করার আরেকটা কারণ হলো আরহামের জন্য। আরহাম যাতে বুঝতে পারে যে রমজান মাসটা কতটা গুরুত্বপূর্ণ একটা মাস, এই ডেকোরেশনের মাধ্যমেই ওর কাছে যাতে আমি এই মেসেজটা পৌঁছাতে পারি। কারণ ও যেহেতু এখনও অনেক ছোট, রমজান মাসটা কি সেটা এখনও বুঝে না। কিন্তু যখন এই সাজানো গুছানো দেখেছে তখন বারবার বলছিল রোজা এসেছে, রোজা এসেছে, যদিও বুঝে না। আমি ওকে বারবার বলছিলাম যে রমজান এসেছে বাবা, হ্যাপি রামাদান, এরকমভাবে বোঝানোর চেষ্টা করছিলাম। আসলে এই জিনিসগুলো বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই যদি আমরা একটু একটু শিখাই, তারা কিন্তু বুঝতে পারবে রোজার গুরুত্ব আমাদের কাছে কতটা বেশি। আমি এই যে প্রথমে যে রমজানের ব্যানারটা লাগিয়েছিলাম, লাগানোর পরে দেখি এটা মিসিং, তারপরে আবার খুলে এটা লাগানো হয়েছে। লাগানোর পরে আমি খেয়াল করলাম, যখন লাগাচ্ছিলাম একদম মনে করে করে সবগুলো অ্যালফাবেট আমি দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে লাগানোর পরে দেখি সেই আমার মিস্টেক হয়েই গিয়েছে। দেশের বাইরের অনেক ব্লগারদের ভিডিওই দেখি, তাদেরকে দেখি রমজান আসলে তাদের বাসাটা কি সুন্দরভাবে ডেকোরেশন করে। এটা কিন্তু এই জন্যই যাতে বাচ্চাদের মধ্যে রোজা নিয়ে একটা আগ্রহ তৈরি হয়, তারা বুঝতে পারে এটা একটা বিশেষ সময়। কারণ আমরা ছোটোবেলায় যেই সময়টা পেয়েছি, যেই পরিবেশটা পেয়েছি, এখনকার বাচ্চারা কিন্তু সেটা পায় না। ছোটোবেলায় যখন এই রমজান মাসটা আসতো, চারপাশে এমন একটা আনন্দঘন পরিবেশ তৈরি হতো, যেটা এখন আসলে খুব একটা দেখা যায় না। আমরা তো খুব ছোটোবেলা থেকেই রোজা রাখতাম, একজনের সাথে একজন হচ্ছে পাল্লা দিয়ে রোজা করতাম যে কে কয়টা রোজা রাখতে পারে। আমার এখনও মনে আছে, যখন খুব ছোটোবেলায় রোজা রাখতাম আম্মু বলতো 12টা বাজলে কিছু খেয়ে ফেলতে, বলতো যে একটা রোজা হয়ে গিয়েছে তারপরে আবার ইফতার করতে, তাহলে একদিনে 2টা রোজা হবে। এভাবে লোভ দেখিয়ে আমাদেরকে রোজা ভাঙানোর চেষ্টা করতো, কারণ যেহেতু অনেক ছোটোবেলায় আমরা রোজা রাখতাম।
কিন্তু সেটা কখনোই করতাম না, মনে ভয় থাকতো। আসলে তখন থেকেই আমরা বুঝতে পারতাম যে রোজাটা আসলে আল্লাহর খুশির জন্য করা, আল্লাহর ভীতি কিন্তু সবসময় কাজ করতো। আর এদিক থেকে দেখুন বাসাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি, ডাইনিং এরিয়াটাই ডেকোরেশন করেছি। আর এই সব কিছু কিন্তু যেই ডেকোরেশনের প্যাকেজটা আমি কিনেছি, একটা কম্বো ছিল, এই ব্যানারটা ছিল, তারপরে চারতারা আর এই লাইটিংটা ছিল, আর সাথে একটা নেটের কাপড় ছিল সাদা, এসব কিছুই একটা প্যাকেজে ছিল। এটার প্রাইস ছিল 490 টাকা প্লাস ডেলিভারি চার্জ সহ আমার 560 টাকা পড়েছে। তো খারাপ হয়নি, ভালোই হয়েছে, অল্প টাকার ভিতরে অনেকগুলো জিনিস কিন্তু একসাথে পেয়ে গিয়েছি। তা আমি যে ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো হচ্ছে এখন জায়গা মতন রেখে দিচ্ছি। আপনাদের প্রথম রমজান সবার কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো টিভি ক্যাবিনেটের উপর এই জায়গার ফুলগুলো একটু চেঞ্জ করে দিলাম, একটু জায়গাটা অন্যরকম লাগবে। এখানে একটা আমি আল্লাহ লেখা কার্ড রেখেছিলাম, তো সেটা আরহাম খেলার জন্য নিয়ে গিয়েছে। তা আসলে না, ছোট বাচ্চা থাকলে ইচ্ছে করলেও অনেকভাবে সাজানো যায় না, কারণ তাদের কাছে সব কিছুই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনার সাজানো গোছানো জিনিস তাদের খুব কাজের হয়ে যায় যখন আপনি সাজাবেন। তো আমি হচ্ছে আমার বেডরুমেই সবসময় নামাজটা পড়ি। তো নামাজের জায়গাটা চিন্তা করলাম একটু সুন্দরভাবে সাজিয়ে নেই। আসলে নামাজের জায়গাটা যদি একটু শান্ত পরিবেশের একটু সুন্দর হয়, তাহলে কিন্তু সেখানে নামাজ কালাম পড়েও অনেকটা বেশি আনন্দ পাওয়া যায় আর শান্তি পাওয়া যায়। তো এই যে ল্যান্টার্নটা রেখে দিলাম, এই ল্যান্টার্নটা কিন্তু আমি 99 থেকে কিনেছিলাম। তো ইচ্ছা ছিল রমজানের জন্য ডেকোরেশনের অনেক কিছুই কিনবো, তো সেটা আর হয়নি। তো যতটুকু হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন আমি এই জায়গাটাতেই নামাজ পড়ি সব সময়। তো আমার আরহাম কিন্তু এখনই চলে আসবে। আরহাম হচ্ছে মানে কখন আমি কোথায় যাই কি করি এটা পিছে পিছেই থাকবে সব সময়। নামাজের এই জায়গাটা সাজানোর পরে অনেক বেশি শান্তি শান্তি লাগছিল। তো লাইটটা নিভানোর পরে খুব ভালো লাগা কাজ করছিল। তো এখানে মনে হচ্ছিল নামাজ পড়লে সারাদিনই ইচ্ছে করবে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। এই যে দেখুন চলে এসেছে আমার সাহেবজাদা। তো সে এখানে বলছিল যে মাম্মা তুমি কি নামাজ পড়বে? আমি বললাম যে না বাবা, এখানে আমি সাজিয়েছি, নামাজ পড়বো না এখন। তো এই যে আরহামের জায়নামাজটা আমি দেখানোর জন্য এখানে রেখেছি, কিন্তু সে এসে আমাকে জ্ঞান দিচ্ছে তুমি এটা কেন এখানে রেখেছো, এটা কি এখানে রাখে নাকি। এখন হচ্ছে তার মতন সে বিছিয়ে নিচ্ছে যে মাম্মার পিছনে নামাজ পড়বে। তো মাঝে মাঝেই দেখা যায় আমি নামাজ পড়তে বসলেই ও আমার সাথে চলে আসে নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়ে না, কিন্তু যখনই দেখা যায় আমি সেজদা দিব আমার পিঠের উপরে উঠে থাকবে বা সামনে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, এরকমই করে। আসলে সব বাচ্চারাই মনে হয় এমন, নামাজ পড়তে দেখলে তাদের আগ্রহ তৈরি হয়ে যায় যে কি করছে। এই যে দেখুন নামাজ পড়ে দেখাচ্ছে যে মাম্মা কিভাবে নামাজ পড়ে। তো এখন হচ্ছে সেহরির টাইম, এবারে রমজানের প্রথম সেহরি। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা আমাদের সেহরি এবং প্রথম রোজা সম্পন্ন করতে পেরেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আরেকটা রোজা দেখার তৌফিক দান করেছে। সারি খাওয়ার সময় হয়েছে। সম্মানিত এলাকাবাসী, আমরা সকলে ঘুম থেকে জাগি, সারি খাওয়ার সময় হয়েছে, সারি খাওয়ার সময় হয়েছে। সেহরির সময় চারপাশের এই মসজিদের আওয়াজগুলো অনেক বেশি ভালো লাগা কাজ করে। তা আমি সবসময় দেখা যায় একটু আগে আগেই ঘুম থেকে উঠি, ওঠার পরে একটু বারান্দায় কিছুক্ষণ দাঁড়াই, চারপাশে মসজিদের আওয়াজগুলো শুনি। তারপরে সব বিল্ডিংয়ে প্রত্যেকটা বাসায় আলো জ্বলতে থাকে, এই জিনিসগুলো দেখতেই না অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো প্রথম সেহরিতে একটু বিফ রান্না করেছিলাম আর পাতলা ডাল, কারণ প্রথম সেহরিতে খুব একটা খেতে ইচ্ছা করে না, আর আমার ওই দিন একটু শরীরটাও খারাপ ছিল, কোনো কিছুই খেতে ভালো লাগছিল না, তারপরেও অল্প একটু ভাত নিয়েছি। তো সেহরি শেষ করার পরে মোটামুটি সবার সাথে একটু কথা বলেছি। সেহরির সময় আর কেউ ফোন দেখ আর না দেখ, আমার আব্বু সবসময় ফোন দিবে। তো এরপরে কথা বলার পরে জানতে পারলাম মোটামুটি ওই দিন সবার বাসায় বিফ রান্না করা হয়েছে। তা আমি বললাম যে বাংলাদেশে সবাই হয়তোবা আজকের সেহরিতে গরুর মাংস দিয়েই ভাত খেয়েছে। তো
তা আমি একবারে পরের দিন চলে এসেছি। এটা হচ্ছে দুপুরের দিকে। আমি এক এক করে ইফতারির প্রিপারেশন নিচ্ছি। যেহেতু কোনো রান্নাবান্না নেই, আরহামের জন্য আমি আগের দিনই একটু চিকেন রান্না করে রেখেছিলাম, তাই আজকে কোনো রান্নাবান্নার প্যারা নেই। তো আমি হচ্ছে সালাদ আইটেমগুলো যেগুলো ইফতারিতে লাগবে এগুলো সব প্রিপেয়ার করে রাখছি। ডিপের যে আইটেমগুলো নামিয়ে রাখার দরকার সেগুলো নামিয়ে রাখলাম। এই কাজগুলো একটু আগে থেকেই আমি শুরু করেছি। আর এক ফাঁকে গিয়ে আমি একটু কোরআন তেলাওয়াত করেছি। যেহেতু আরহাম ছোট, কোরআন শরীফ পড়তে বসলেই আরহাম অনেক বেশি জ্বালাতন শুরু করে, ও নিবে, ও পড়বে, এরকম করতে থাকে। তা আমি সবসময় দেখা যায় কি ডাইনিং টেবিলে বসে যতটুকু পারি ততটুকুই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। এক পাতা দুই পাতা আমি যখন যেমন পারি, যখন সুযোগ পাই তখনই একটু বসে কোরআন তেলাওয়াত করে নিই। আর এই যে দেখুন, আপনাদের বাসায় কি কোনো ফলচোর আছে? আমার বাসায় কিন্তু একটা ফলচোর আছে। এর জন্য কোনো ফল নিয়ে আসলে আমার লুকিয়ে রাখতে হয়, কারণ আরহাম না ফ্রুটসটা খুব পছন্দ করে, ফ্রুটস দেখলেই খেতে চায়। যদিও ফ্রুটস খাওয়া ভালো, কিন্তু যখন তখন খেতে চাইলে তো হবে না। ও দেখলেই হচ্ছে এখান থেকে নিয়ে যাবে আর বুঝবে না, বেশি খেয়ে ফেলবে, তো পরে হচ্ছে পেট ব্যথা করে। এর জন্য আমি ফ্রুটস নিয়ে এসে কোনো ফলের ঝুড়িতে রাখতে পারি না, রান্না করে রেখে আমি এভাবে হচ্ছে কাপড় দিয়ে ঢেকে রাখি, যাতে ও দেখতে না পায়। তো এই হচ্ছে অবস্থা। আপনাদের বাসায় কি এমন কোনো অবস্থা আছে কি না আমাকে জানাবেন তো। তো এই যে ফলগুলোও কেটে নিয়েছি, আজকে বেশি ফল নেইনি। একটা হচ্ছে, এটা কি ফল আসলে আমি নাম জানি না, অনেকটা বাঙ্গির মতন হলুদ কালারের যে ফলটা, সেটা কেটেছি। আরহাম খেয়ে বললো আরহামের কাছে ভালো লেগেছে। আর একটু অরেঞ্জ নিয়েছি। আর যেহেতু প্রথম দিন আজকে একটু শরবত করব, তো এখানে হচ্ছে অন্য কিছুই না, জাস্ট একটু ট্যাং লেবুর রস দিয়ে শরবতটা করে নিচ্ছি। একটু পুদিনা পাতা দিব, আর কোনো আলাদা করে চিনি অ্যাড করব না। আর আমি একটু চিয়া সিড দিতাম, কিন্তু ভুলে গিয়েছি, সেটা দেওয়ার কথা আর মনে ছিল না। তো এই পুদিনা পাতা কিন্তু আমার গাছের পুদিনা পাতা। তো সেদিন যখন ফুলগুলো কিনে এনেছি, ফুল গাছগুলো, সাথে এই পুদিনা পাতার গাছটাও নিয়ে এসেছি। আমার আগের যে পুদিনা পাতা গাছটা ছিল সেটা একদম শুকিয়ে মারা গিয়েছে। তো এখন এই পুদিনা গাছটাতে বেশ ভালোই পুদিনা পাতা আছে, তো অনেক দিন চলে যাবে। আর বেসন মিক্সারটা তো বানিয়ে রেখেছিলাম, কোনো ঝামেলাই নেই একটা গুলাতে। আমি একটু শুধু বেকিং সোডা আর একটু আদা রসুন বাটা দিয়ে এখন বেসনটাও গুলে রেখে দিব। তারপরে আসরের পরে এসে আমি হচ্ছে ভাজাভাজির কাজটা করব। তো রোজার সময় কাজের ফাঁকে ফাঁকে সবসময় চেষ্টা করি একটু ইবাদত বন্দিগিও করার। শুধু কাজ নিয়ে পড়ে থাকলেই কিন্তু চলবে না, কারণ কাজটা হচ্ছে পরে, ইবাদতটা হচ্ছে সবার আগে। এটাই আমাদের মাথায় রেখে কাজগুলো করতে হবে। সেভাবেই সব কিছু প্ল্যান করতে হবে, যাতে নামাজ মিস না যায়। সেভাবেই যাতে আমরা কাজগুলো মেনটেন করতে পারি। এর জন্য কিন্তু দেখা যায় নামাজ পড়ে যখনই একটু সময় পাচ্ছি আমি একটা একটা করে করছি, তাই অল্প অল্প করে ভিডিও ফুটেজ নিয়েছি। এখন হচ্ছে আসর নামাজ পড়ে আমি হচ্ছে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো দেখুন খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আর আজকে বেগুনটা না আমি যে চপারটা কিনেছি সেই চপারটা দিয়ে কেটেছি, একদম পাতলা পাতলা হয়েছে। আর এত বেশি মুচমুচে হয়েছে, মানে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি ছিল, মানে ইফতারের পরেও বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পি ছিল। আর আজকের বেগুনিগুলো আমি একটু ছোট ছোট সাইজ কেটে ফেলেছি, তো দেখতে কিউটই লাগছিল। মানে আমি অর্ধেকের জায়গায় বেগুনটাকে 3 ভাগ করে ফেলেছি, এর জন্য সাইজগুলো একটু ছোট হয়েছে। আমার শাশুড়ি মা খুব সুন্দর বেগুনি বানাতেন, বেগুনির টেস্টও অনেক ভালো হতো। আরহামের বাবা আমার হাতের বেগুনি খেলেই বলবে তোমার বেগুনিগুলো একদম মায়ের মতন হয়। তা আমি বললাম মায়ের কাছ থেকেই শিখেছি, কারণ আমি আগে অত একটা ভালো বানাতে পারতাম না। বিয়ের পরে আমার শাশুড়ির কাছ থেকেই বানানো শিখেছি। বেগুনিগুলো ভেজে নেওয়ার পর ফ্রোজেন যে পেঁয়াজুটা রেখেছিলাম এবার সেগুলো ভেজে নিচ্ছি। আমি তো খুব ভয়ে ভয়ে ছিলাম, কারণ ফ্রোজেন পেঁয়াজও আমি কখনো রাখিনি যে ভেঙে যায় কি না। পরবর্তীতে দেখলাম না, ভাঙেনি, একদম সুন্দর আস্তে আস্তেই আছে। আর আমি কিন্তু ডিরেক্ট হচ্ছে ডিপ থেকে বের করে দিয়ে দিয়েছি, কোনো নর্মাল হওয়ার জন্য ওয়েট করিনি, বরফ অবস্থাতেই গরম তেলে দিয়েছি। তারপর একদম মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি যাতে মুচমুচে হয়। এই যে দেখুন ডালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তা আলুর চপগুলো আমি সেম একইভাবে ডিপ থেকে বের করে বেসনে লাগিয়ে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি। তো আজকে বেশি কিছুই করিনি, বললাম একদম ট্রেডিশনাল যে ইফতারগুলো সেগুলোই রেখেছি। আলুর চপ, বেগুনি, ডালের বড়া, ছোলা, আর শুধু একটা আইটেম ভেজেছি যেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে ব্রেড দিয়ে যেই প্যাটিসটা তৈরি করেছিলাম চিকেনের, তো সেটা হচ্ছে 2টা ভেজেছি, আর কিছুই করিনি।
আর এখানে আমি প্রথম রোজায় সবসময় একজন রোজাদার ব্যক্তির সাথে ইফতারটা শেয়ার করতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। তো আমাদের বাসার যে দারোয়ান ভাই আছে ওনাকে বলেছিলাম যে আজকে ইফতার দিব, তো ওনার জন্য ইফতারটা রেডি করেছি, ওনাকে এখন ইফতারটা পাঠিয়ে দিব। তো এই যে আজকে সাদামাটা আমার ইফতার টেবিল, আলহামদুলিল্লাহ আল্লাহ যা রিজিকে রেখেছে তা করতে পেরেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। তো কেমন লেগেছে আমার আজকের রোজার আয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আরহাম যখন দেখেছে এই শরবতটা আমি ঢালছি, ও তো পাগল হয়ে গিয়েছে যে জুস খাবে। তা আমি ওকে বললাম এটা জুস না, এটা হচ্ছে ইয়েলো পানি। তারপরেও বলছে যে ইয়েলো পানি খাবে, তারপরেও একটু দিতেই হয়েছে। যদিও এবার ঠান্ডা পানি দেওয়ার কোনো ঝামেলা নেই, একদম নর্মাল পানি দিয়েই হচ্ছে শরবত করেছি, কারণ এখনও যেহেতু একটু ঠান্ডার আমেজটা হালকা আছে, তাই ঠান্ডা পানি ফ্রিজে রাখিও নি, আর নর্মাল পানি দিয়ে শরবতটা করেছি। আরহামকেও প্রত্যেকটা রোজায় আমি চেষ্টা করি একটা ইফতার প্লেটার সাজিয়ে দিতে, একটু রেডি করে দিতে। তো এখানেও হচ্ছে ওকে রেডি করে দিয়েছি আর ইফতার প্লেটটা সাজিয়ে দিয়েছি। তো সে হচ্ছে ফল খেয়েছে শুধু, আর কিছুই খায়নি। আমি তাকে বেগুনি খাওয়ানোর চেষ্টা করছিলাম, যেটা হচ্ছে বেগুনের চিপস, খেয়ে দেখো। কিন্তু সে পরবর্তীতে অর্ধেকটা বেগুনি খেয়েছে আর ফ্রুটসগুলো খেয়েছে, আর এখন আমাদের সাথে মোনাজাতে শামিল হয়েছে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাটা যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং ইসলামের পথে চলতে পারে, ইমানের পথে চলতে পারে। আল্লাহ যাতে তাকে নেক হায়াত দান করে। আজান হয়ে গিয়েছে, আমরা আমাদের ইফতারটা করে নিচ্ছি। তাই যে দেখুন আরহাম একদম টেবিলের উপরে উঠে বসেছে। আর নামাজ পড়ে এসে তারপরে আমরা এখন মুড়ি মাখা করে নিচ্ছি, কারণ মুড়ি মাখা না খেলে মনে হয় যে রোজা সম্পূর্ণই হয়নি। যেহেতু আজকে আমাদের ইফতার আইটেমও ছিল ট্রেডিশনাল, তাই মুড়ি মাখা তো থাকতেই হবে। বেশ অনেক দিন পরে মুড়ি মাখিয়েছি, আর ঝালমুড়ির মশলাটা এত বেশি মজা হয়েছিল, মানে মুড়ি মাখাটা অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।